আমাদের শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি কি জাতীয় মসজিদের খতিব, উনি কি দেখতে টল ফিগার, অনেক সুন্দর, ছোটখাটো একজন মানুষ, গায়ের রং কালো, কিন্তু এই সন্তান মা বাবার কত ইজ্জতের কারণ। আমি 32 বছর আগের চিঠি পড়েছি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি যেই চিঠি আব্দুল মালিক সাহেবের বাবার কাছে লিখেছিলেন 32 বছর আগে, ছাত্র জমানায়ও চিঠি দেখেছি যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা হানাফি মাযহাবের আরবের শ্রেষ্ঠ একজন উলুমুল হাদিসের মাহের ফান একজন ইমাম ছিলেন। উনি চিঠি লিখেছেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাবার কাছে যে আল্লাহ আপনাকে একটা আব্দুল মালিক দিছে, কিন্তু আমাকে যে আল্লাহ একটা আব্দুল মালিক দিল, এই যে আফসোস করছেন। তখন তো উনি এই বাইতুল মুকাররমের খতিব না, তখন এই বাংলাদেশের মানুষও তাকে চিনে না, কিন্তু শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি তাকে চিনে যে এক সময় বাংলাদেশের উলুমুল হাদিস ও উলুমুল ফিকহের সরদারি লয়ে বাংলার জমিন হাঁকায়া যাবে, এটা আগেই দেখেছে। এবং এই রকম একটা সন্তান না পাওয়ার বেদনা জাহির করেছে। দেখতে তো সুন্দর, চেহারার চামড়ার টল ফিগার এরকম না। আবার 5 আগস্টের পরে দেখেছি সন্তানের কারণে কারোর মাথায় কেউ পেশাব করেছে। বঙ্গবন্ধুর মূর্তির উপরে বাচ্চাদেরকে চেন খুলে আমি পেশাব করতে দেখেছি, ভিডিও দেখেছি যে পেশাব করতেছে। এই যে পেশাব করলো বঙ্গবন্ধুর মাথায়, বঙ্গবন্ধু কি এত অন্যায় করেছে যে এই জাতির ছেলেরা তার মাথায় চেন খুলে পেশাব করবে? এটা হয়েছে তখন যখন বঙ্গবন্ধুর ঔরসে পিতৃত্বের নাম বিক্রি করে এদেশে এক ডাইনি জালেমা এখানে যখন শাসন করেছে, তখন হয়েছে। এই এক সন্তান পিতার তিরস্কারের কারণ হয়েছে। এ কারণে আল্লাহর কাছে পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমার বিবিদের থেকে আমার খানদানে এমন সন্তান আমাকে দেন যে সন্তান দেখলে আমার চোখ জুড়ায় যাবে, যে সন্তান আমার হৃদয়ের শান্তি হবে। আমিও আমার সন্তানকে আপনি নেককারদের সর্দার বানায়া দেন। তার মানে মহান রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন তার বান্দাকে মেনশন করে আমার কাছে নেক সন্তান তোমরা চাও। তার মানে এটাও বলতে হইব আল্লাহ, যে সন্তান আমারে কান্দায় এমন সন্তান আমাকে দিবেন না। নবীজি তো মেনশন করে আরো সুস্পষ্ট করে শিখাইছেন কি, তারা তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ওগো আল্লাহ, যে সন্তান আমার জন্য মুসিবত হবে, বোঝা হবে, অমন সন্তান থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে দোয়া করো। আমাদের বুজুর্গরা বলে, আরবিতে যদি না বলতে পারো তাহলে রবের কাছে বাংলায় বলো, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। সন্তানটা যদি আদর্শ সন্তান হয় তাহলে এই সন্তানের কারণে পিতা দুনিয়াতে খেদমত পায়, ইজ্জত পায়।